रना रना रनु रे। পরিষ্কার পরিচ্ছন্নতা একটা সুঅভ্যাস। এইভাবে প্রতিদিন গুছিয়ে কাজ করলে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা বজায় থাকবে আমাদের সংসারে। সুন্দর একটি সকালে আমার প্রিয় পরিবারের সমস্ত বন্ধুদের জানাচ্ছি সুপ্রভাত। আমি মুনমুন তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ছোট্ট ব্লগ। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যে বা যারা ভিডিওটা দেখছো নিশ্চয়ই তোমরা ভালো আছো, আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। আমি ও আমার পরিবার সবাই খুব ভালো রয়েছি। গরমের এই ভ্যাপসা গরমের মধ্যেও ভোরবেলায় উঠে কতটা শান্ত স্নিগ্ধ শীতল এই পরিবেশের মধ্যে ঝাড় দিচ্ছি সেটা হয়তো বলে বোঝানো যাবে না, কেবলমাত্র উপলব্ধি করা যায়। তো সকালবেলায় যখন ঝাড় দিচ্ছি কি বলবো, এত সুন্দর স্নিগ্ধ শীতল বাতাস না, কাজ করতেও মন যায়। আর যত বেলা উঠবে তখন গরমের মধ্যে যেন সব কিছু একটা অস্বস্তিকর লাগে। ভিডিও শুরু করার আগেই বড়দের জানাই প্রণাম, ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আজকের এই ছোট্ট ব্লগটাতে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। একজন সুগৃহিণী, এই সুগৃহিণী কথার অর্থ হলো যে গৃহিণীদের মধ্যে যে কোনো কথার মধ্যে সু কখন আসে। সু কথার অর্থ হলো যেটা খুব শুভ বা সত্যি বা সুখের আনন্দের, বলতে পারো যেটা হচ্ছে ভালো অর্থে ব্যবহার করা হয়। তো সু তখনই আসে যখন আমরা সংসারের মঙ্গল কামনায় সারা দিন ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন, বাড়ির মঙ্গল কামনার জন্য পুজো অর্চনা করি, সংসারের প্রতিটি মানুষের খেয়াল রাখি। মোট কথা বলতে গেলে একটা সংসারকে যখনই একজন গৃহিণী সুন্দর শান্তিপূর্ণ বজায় রেখে সংসারটাকে ভালো করে চালনা করে, সে তাকেই বলা হয় সুগৃহিণী। আর সুগৃহিণী হতে গেলে না আমাদেরকে অনেক কষ্ট, অনেক ধৈর্য, অনেক পরিশ্রম করতে হয়, তবেই কিন্তু সুগৃহিণী কথাটা উচ্চারণ হয়। না হলে কিন্তু গৃহিণীর থেকে আর সুগৃহিণী কখনোই হওয়া সম্ভব না। তো সুগৃহিণী হয়ে আমাদেরকে কিন্তু অনেক কিছু নিয়মকানুন করে নিতে হয়, আর এই নিয়মগুলো আমাদের অভ্যেসে দাঁড়িয়ে যায়। আর এই ছোট্ট ছোট্ট অভ্যেসের দ্বারা গুছিয়ে কাজ করলে মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আমাদের মাথার উপর বজায় থাকে। তো সর্বদা মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে কিন্তু এই কাজগুলো প্রতিনিয়ত আমরা করে থাকি। আর বলতে পারো এমন একটা অভ্যেস যে মনে হয় সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আমাদের একমাত্র ধ্যান জ্ঞান হয়ে যায় এই কাজকর্ম করা আর সংসারকে সুখে রাখা, নিজেকে সুখী করা। ব্যাস, সবাইয়ের সুখ আনন্দ এইসবের মধ্য দিয়ে যেন আমরা আমাদের জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি পেয়ে যাই। তোমাদের সাথে অনেকক্ষণ গল্প করলাম আর এত বকবক করে নিলাম কি বলবো। তো জানো তো বন্ধুরা, এই যে কাঁচা ধোয়ার ব্যাপারটা, এখন কিন্তু এটা যার সাথে কথা বলি সেই বলে, এমন কোনো দিন নেই যে কাঁচা ধোয়ার ব্যাপার থাকে না। আর এটার কারণ কি বলো তো, এই যে গরমকাল, যারা হাতে কাঁচা ধোয়া করে তারাই বুঝতে পারছে যে এই গরমে ভ্যাপসা গরমে প্রতিদিন এক একজনের প্রায় 3, 4, 5টে করে জামা কাপড় ঘামে ভিজে যাচ্ছে। আর যখন হাতে কাচা হয়, এই এত জামা কাপড় প্রতিদিন কাচতে কতটা কষ্ট হয়। কিন্তু ওই যে গুছিয়ে কাজ করা, তাই গুছিয়ে কাজ করার জন্য এই ঘামেরগুলো তো কোনোভাবেই রাখা যাবে না যে শুকনো করে দিলাম পরের দিন আবার পরা যাবে। তাই দেখো, এক বালতি কাঁচা ধোয়ার জন্য নিয়ে চলে এসেছি কলপাড়ে, আর সার্ফ দিয়ে ভিজিয়ে দিলাম,
আর ওদিকে কিন্তু বাসনগুলো আমার ধোয়াই আছে। সার্ফে ভিজিয়ে দিলাম, সার্ফটা কিন্তু আমার শেষ হয়ে গেছিলো। তারপর বাসনগুলো ভালো করে ঘরের মধ্যে তুলে রাখলাম, প্রথমে জল ঝরতে দিয়েছিলাম। এখন স্নান করে চলে এসেছি সংসারে মা লক্ষ্মীর আশীর্বাদের জন্য কিছু কাজ করতে। আমরা যেমন প্রতিদিন খাওয়া দাওয়া স্নান সব করি, তবেই না আমরা ভালো থাকি, ঠিক সেই রকম মা লক্ষ্মীকে বা অন্যান্য দেবদেবীকে সন্তুষ্ট রাখলে তবেই তো আমরা তার আশীর্বাদ পাবো। রনা রনা রনু রে রে নজর। ঠাকুর প্রণাম করে যেই না ধূপ দিচ্ছি, দেখো এখন রোদের তাপটা মনে হচ্ছে আবার বেড়ে গেল। এই সকালের মধ্যেও এত রোদের তাপ বেড়েছে, মনেই হচ্ছে না যে এখন এই এত কম বেলা। তো যাই হোক, তাড়াতাড়ি সমস্ত কাজকর্মগুলো করে পুজো করে এখন চলে এলাম জামা কাপড় মিলতে। দেখো বন্ধুরা, এই যে বাইরে এসেছি আর ছেলে কেমন ক্যামেরাটা নড়াচ্ছে। তো আমাদের এখানে জল হতে না আর স্ট্যান্ডটা দাঁড়ায়নি, যার জন্য ছেলেকেই বললাম যে ফোনটা একটু ধরতে। আর ছেলেকে বলা মানেই সেখানে যে ক্যামেরাতে কীরকম আসবে ভিডিওটা, সেটা তো তোমরা বুঝতেই পারছো, যে পুরো এদিক ওদিক যেমন নৃত্য চলছে। রোদে গিয়ে মনে পড়লো চুল থেকে তো জল ঝরছে, তাই একটু চুলটা ঝেড়ে নিই। আর এই যে অভ্যেসটা, এটা কিন্তু অনেক আগে থেকেই রয়েছিল। আর কিছু কারণে যেন এমনি এমনি চুল শুকনো হয়ে যায়, অতটা কিন্তু জল ঝরেনি। তো আজ কেন জানি জল পড়ছে গামছাটা নেবার পরও, তাই গামছাটা খুলে একটু জলটা ঝরিয়ে নিচ্ছি। আর এইভাবে চুল ঝাড়াটা কিন্তু আমার অনেক আগে থেকেই অভ্যেস। তো অনেকেই বলে কি জানো, গামছা দিয়ে চুল ঝাড়লে নাকি চুল ওঠে। তো আমার কি অভ্যেস হয়ে গিয়েছে জানি না, চুল ওঠা কিন্তু সেইভাবে বুঝতে পারিনি। আর এই অভ্যেসটা কিন্তু কোনোভাবেই ছাড়তেও পারি না, তাই সেই গামছা দিয়ে একটু চুলটা ঝেড়ে নিলাম। আর এই গামছাটা রোদে মেলে দিচ্ছি। এই যে 4-5 মিনিট রোদের মধ্যে থাকলাম, তাতেই কিন্তু আমার চুলটা অনেকটাই শুকনো হলো আর জল ঝরাটাও বন্ধ হয়ে গেল। চুলের থেকে জল ঝরলে একটাই অসুবিধে হয়, পেছনের দিকের ব্লাউজ বা শাড়ি এগুলো এমনভাবে ভিজে যায়, তাতে আবার এই গরমকালে বেশি অসুবিধে হয়, বেশি অস্বস্তি হয়। তাই একটু কষ্ট করে রোদে দাঁড়ালে এই জিনিসটা আর ঘটবে না। চুলটা অনেকটাই কিন্তু শুকনো হয়ে গিয়েছে। আর জানো তো বন্ধুরা, এই যে আমি ক্রিমটা মাখছি, এটা কিন্তু অন্যান্য কোনো দামি যে বিভিন্ন রকম ক্রিম থাকে তার মধ্যে না। আর আমি এমনিতেও গ্রামে থাকি, বেশি এটা সেটা মেকআপের জিনিস বা সাজগোজ এগুলো কোনোটাই পছন্দ করি না। না সাজতে ভালোবাসি, না মুখে মাখতে ভালোবাসি। তো যাই হোক, কিছু তো একটা মুখে নিতে হবে, এটা এখন অভ্যেস হয়ে গিয়েছে। তো দেখো, ছেলের এই যে একটা ভেসলিন ছিল যেটা ডাক্তার নিতে বলেছিল, আর সেটাই কিন্তু আমি ব্যবহার করি। আর ব্যবহার যে করতেই হবে এমনটা না, তবু ওই কোনো দিন নেওয়া হয়, এইটুকুই ব্যাপার। আর গরমকালের দিনে বেশিরভাগ তো মুখে প্লেন জল নিয়ে থাকি। আর এতে না আমার ভালো লাগে, সত্যি বলতে অন্যান্য কোনো ক্রিম মাখিনি বলে আজও পর্যন্ত আমার মুখে কিন্তু কিছুই বেরোয়নি। তো দেখো, স্নান করার কিছুক্ষণ পরে সিঁদুর টিঁদুর পরে একটু মুখে ক্রিম মেখে রেডি হয়ে চলে এলাম রান্নাঘরে। সেই সকাল থেকে একটার পর একটা কাজ গুছিয়ে করতে করতে কিন্তু এখন রান্নাঘর পর্যন্ত চলে এলাম। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকটা কাজেই কিন্তু গুছিয়ে করলাম, আর এতে করে আমার সময়টাও অনেকটাই বেঁচেছে। আর এখন এই যে রান্নাঘরে এসেছি রান্না করার জন্য সবজি কাটতে। তো এসেই জানো তো দেখছি যে আজকে এই সবজিতে একটু অন্যরকম খাবার হবে। তো আমি কি রান্না করব সেটা তোমরা ভিডিওটা দেখলেই জানতে পারবে।
এখন ভাত বসাবো বলে চালটা নিয়ে নিলাম। এদিকে উনুনটা আগে থেকেই জেলে চালের জলটা গরম করতে দিয়েছি। আর সবজিগুলো তো আগে কাটলামই, তো সমস্ত কাজ গুছিয়ে করে রান্নার সবজিও কেটে নিচ্ছি আর ভাতটাও হচ্ছে। তো দেখো বন্ধুরা, সমস্ত কাজগুলো যদি আমরা পরপর গুছিয়ে করি না, আমাদের সংসারের জন্য অনেকটাই সুবিধে হয়, আমাদের নিজেদের জন্য সুবিধে হয়। আর পরপর গুছিয়ে পরিষ্কার করে কাজ করলে মা লক্ষ্মীর আশীর্বাদ আমাদের সংসারে, আমাদের মাথার ওপর সব সময় বজায় থাকে। এদিকে ভাতটা হচ্ছে আর সবজিগুলো কেটে ধুয়ে নিচ্ছি। তো আজকে সবজিতে করছি ওল আর আলুর তরকারি করব, আর এদিকে করব লাউ ডাঁটা আলু বেগুনের তরকারি। ওল আর আলুর তরকারি এটা একটু ঝোল ঝোল রাখবো, আর লাউ ডাঁটার তরকারি এটা কিন্তু বসা করব, কারণ দুটোই ঝোল করলে দুটো খেতে ভালো লাগবে না। ওলের তরকারি কারা কারা পছন্দ করো কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, এই ওলটা কিন্তু দেশি ওল না, দেশি ওল হলে তরকারি করতাম না, এটা হচ্ছে ম্যাড্রাসি ওল। এই সময় ওল থাকার কারণ হচ্ছে আমাদের বাগানে আছে, সেই কারণেই ওলটা হচ্ছে। তো বাগানে ওল লাগানো হচ্ছিল, সেই জন্যই ওলটা একটা ওল রেখে দিয়েছিলাম যে আমি রান্না করব। আমার প্রিয় বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলে যারা নতুন এসেছো তারাও কিন্তু বলবে যে আমার ভিডিওটা কেমন লাগলো। অবশ্যই ভালো মন্দ যেটা মনে হবে সেটাই কমেন্ট করবে, তবেই আমি জানতে পারবো যে আমি কি ঠিক করছি আর কি ভুল করছি। তো তারপর দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলবেলায় এই এতগুলো আম কুড়িয়েছি। এখন তো পাকা আম টুপটাপ করে যখন তখন পড়ছে, তো এখন আমগুলো ভালো করে ধুয়ে করে গুছিয়ে রেখে দিই। বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ব্লগে দেখা হবে।